এখানে সবচেয়ে বেশি চলে বুলেট চাটা চলে। বুলেট চা বাদে আছে আপনার নতুন আছে এটাও বুলেট চা, চাকনের চা, নাইকেলের চা, দুধ কলার চা, তারপর আমের চা, তারপরে কাজু বাদামের চা, সোনা বাদামের চা, কাঠবাদামের চা, চকলেট চা, পায়ের চা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি রাজনগরে নজরুল ইসলাম আবু ভাইয়ের বিখ্যাত চায়ের স্টলে। আর আজকে আমার সাথে আছে আকাশ। ভিডিও শুরুতে আকাশ অনেক হাসছিল, আর আকাশকে আজকে আমি গুহার ভিতর থেকে খুঁজে বের করেছি। রাজনগরে যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম রিক্সা। এমনিতে আমাদের ভৈরবের ফেরিঘাট থেকে রাজনগরে যাওয়ার জন্য বিভিন্ন অটো রয়েছে, তবে আমরা রিক্সা ভ্রমণের জন্য রিক্সা বাছাই করেছি। আমরা আমাদের রিক্সা রাইডের যাত্রা শুরু করি ফেরিঘাট থেকে। এমনিতে আজকের দিনটা এতটা রোদ উজ্জ্বল ছিল না, তবে আকাশে মেঘ থাকার কারণে অনেকটা ঠান্ডা বাতাস পাচ্ছিলাম। রাজনগরে যাওয়ার পথে কালীপুর আর মহেশপুরের বিভিন্ন গ্রামীণ সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে। আমাদের ভৈরবের ভৈরব বাজার, ভৈরব বাস স্ট্যান্ডের ব্যস্ততম কোলাহল পরিবেশ কাটিয়ে এরকম একটা সুন্দর গ্রামীণ শান্ত পরিবেশে এসে আজকে সত্যি আমার অনেক ভালো লাগছে। রাজনগর যাওয়ার পথে আমাদের সবচেয়ে সুন্দর লেগেছে এই ব্রিজটা, আর এই ব্রিজটা হচ্ছে মহেশপুরে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ব্রিজটা পার হলে আমাদের ভৈরব উপজেলার সীমানা শেষ। এই ব্রিজে এসে আমাদের সাথে যোগ হয় সজীব সহ কিছু বন্ধু। আর এখানে সজীবের বাড়িও মহেশপুরে। মহেশপুর ব্রিজে এসে অবশ্যই মন কাড়বে আপনার এই নদীর দৃশ্যটা। আর এই নদীটা আমাদের মেঘনা নদীর সাথে সংযুক্ত। ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে আপনি উপভোগ করতে পারবেন ঠান্ডা বাতাস। আমরা এই ব্রিজে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে একটু সময় কাটিয়ে একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম চাঁদপুর বাজারের দিকে। আর এই চাঁদপুর বাজার থেকে নিয়ে নিলাম রিক্সা রাজনগরে যাওয়ার জন্য। অবশেষে আবার একটি রিক্সা রাইডে আমরা চলে আসলাম রাজনগরের চকবাজারে। আর চকবাজারের একটু ভিতরে রয়েছে নজরুল ইসলাম আবু ভাইয়ের চায়ের দোকানটি। রাজনগরে এই বাজারে ঢুকতে আকাশ আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যায় বাদাম খেতে। যাই হোক, ভালো মানুষ বাদাম কেনার পর আমাদেরকে 2টি করে বাদাম দিল। এটি হচ্ছে আমাদের নজরুল ইসলাম আবু ভাইয়ের চায়ের স্টলটি। আর এখানে রয়েছে চায়ের মূল্য তালিকা। আর এখানে এত ধরনের চা আছে যে প্রত্যেকটার চার নাম বলে শেষ করা যাবে না। যাই হোক, এখানে এত বড় মূল্য তালিকা থাকার ফলে আপনারা বসে চায়ের নাম ও মূল্য দেখে চা অর্ডার করতে পারবেন। এখানে আমরা বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আমাদের চা অর্ডার করি। চা অর্ডার করার পর আমি চলে যাই নজরুল ইসলাম আবু ভাইয়ের কাছে ওনার দোকানের চায়ের সম্পর্কে কিছু জানতে। এই স্টলে আপনারা ঢুকতে দেখতে পারবেন আম, ডেওয়া, মালটা, নারিকেল, তারপর অনেক জাতের ফল। আর এই ফলগুলি হচ্ছে ওনার চা বানানোর উপকরণ। আর এখানে আমাদের ভৈরবের মাঝে সবচেয়ে বেশি ধরনের চা পাওয়া যায়। ভাই কোন চা সবচেয়ে বেশি চলে এখানে? এখানে সবচেয়ে বেশি চলে বুলেট চাটা চলে। আচ্ছা, আর আপনার দোকান কয়টার থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 4টাতে লাইতে 11:30 12টা পর্যন্ত চলে। বুলেট চা বাদে আছে আপনার এই নতুন আছে এটাও বুলেট চা, তারপর চাকনের চা, তারপর নাইকেলের চা, দুধ কলার চা, তারপর আমের চা, তারপরে কাজু বাদামের চা, সোনা বাদামের চা, কাঠবাদামের চা, চকলেট চা, পায়ের চা, ন্যাচারাল কফির চা। নজরুল ভাইয়ের সাথে কথা শেষে আমি ট্রাই করি ওনার এই ড্রাগন চাটি। আর এই ড্রাগন চাটি উনি স্পেশালি আমার জন্যই বানিয়েছে। আর এখানে এই ড্রাগন চাটি আমি আমার বন্ধুদেরকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকি। এই ড্রাগন চায়ের টেস্ট সম্পর্কে যদি আমি বলি তাহলে আমি এক কথাই বলবো অসাধারণ। এখানে এই চা আর ড্রাগন ফলটির একটা সুন্দর কম্বিনেশন হয়েছে। দেখতে যেমনই সুন্দর, খেতে অনেক ভালো লেগেছে। এই ড্রাগন চা খাওয়ার পর আমি অর্ডার করেছিলাম বুলেট চা। আমি এই চাটি অর্ডার করেছিলাম কারণ এই চাটি হলো এই দোকানের সবচেয়ে বেশি বিক্রিত চা। আর এই চাতে টক, ঝাল, মিষ্টি তিনটারই স্বাদ রয়েছে। এই চা টেস্টে আপনি যেমন ঝালের টেস্ট পাবেন, আবার মিষ্টির একটা সুন্দর স্বাদ পাবেন। তেঁতুল, চিনি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং কিছু মশলার সমন্বয়ে এই চাটি তৈরি। আমার এই বুলেট চা ছাড়া আমার বন্ধুরা নিয়েছিল চকলেট চা, হরলিক্স চা। তাদের কাছেও চায়ের টেস্ট অনেক ভালো লেগেছে। এভাবে তো নিয়মিত আমাদের বিকেলের চায়ের আড্ডা হয়, কিন্তু আজকের চায়ের আড্ডাটি আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম একটি পরিবেশে এসে হরেক রকমের চা ট্রাই করা শুধু আমার নয়, আমার বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। আপনিও যদি কোনোদিন বিকেলে এরকম হাতে সময় পান তাহলে বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে এখানে অবশ্যই এক কাপ চা ট্রাই করতে পারবেন। আর এখানে নজরুল ইসলাম আবু ভাইয়ের চায়ের দোকানটি বিকাল 4টার পর থেকে খোলা থাকে। নজরুল ভাইয়ের চায়ের দোকানে এসে অবশ্যই আপনারা পরিবার ও বন্ধুবান্ধবদেরকে নিয়ে বসে চা খাওয়ার জন্য সুব্যবস্থা পাবেন। এখানে একটা বিষয়, আমি এখানে আমাদের চায়ের প্রতি কাপের মূল্য উল্লেখ করছি না,
আপনারা চাইলে আমার ভিডিওর একটি অংশের চায়ের দামগুলো জানতে পারবেন। এছাড়াও আপনারা এখানে আসলে মূল্য তালিকার মাধ্যমে চায়ের দামগুলো তো জানবেনই।